যে শেখ হাসিনার ফ্লাইট ট্রেনিং মিশন হিসাবে উড্ডয়ন করে। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি গত 5 আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। এই ট্রান্সপন্ডার বন্ধ করার একটাই কারণ ছিল, সেটা হলো বাংলাদেশ থেকে যেন হাসিনার বহনকারী বিমানটিকে কেউ ট্র্যাক করতে না পারে। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাচ্ছে, কোনো মুহূর্তে একটা বারের জন্য প্লেনটাকে আকাশে দেখা যায় নাই। এই ট্রান্সপন্ডার বাংলাদেশ আকাশসীমা ক্রস করার পর ভারতে পৌঁছানোর সাথে সাথে অন করে দেওয়া হয় যেন কলকাতা বিমানবন্দর থেকে তাকে ট্র্যাক করে এবং নিরাপদে নামাতে পারে। ইন্ডিয়ার কাছে শেখ হাসিনার ফ্লাইটটা নিজেকে জানান দেয়, কিন্তু শেখ হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশে থেকে 3টা 11 মিনিটে উড্ডয়ন করে এবং ভারতে পৌঁছানোর সব থেকে কাছের রুট কলকাতা রুটটি ব্যবহার করে। ওই দিন সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান 2টার সময় বক্তব্য দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি 3টা এবং পরবর্তীতে সেই বক্তব্য 4টায় যে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেন। এর প্রধান কারণ একটাই ছিল, সেটা হলো নিরাপদে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে পারেন। অথচ শেখ হাসিনা পালানোর পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্মেলনের সময় বলেন হাসিনা যে পালিয়ে গিয়েছেন তার নাকি তিনি জানেনই না। শেখ হাসিনা কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন বলে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। UR নিউজ বাংলা।